নোয়াখালী বরিশাল হিসাব কইরা দায়ের সাল মাথা ভর্তি ঝটকারা দেখতে দিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেট ঘরে বাইরে সবখানেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল সব কইরা দইর সব মাথা ভর্তি চটকার রাখ দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল ৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর এই এলাকার হিন্দু অধিবাসীরা প্রাণের ভয়ে কেউ নামমাত্র মূল্যে কেউ অন্যান্য মানুষকে এই জমিগুলো দান করে দিয়ে চলে যায়। আপনি সব কি বলতেছেন? আপনার কাছে সব প্রমাণ আছে? আমার সোনার হরিণ চাই। আপনার গলাটা সুন্দর। আরে কথা কইলে কেমনে বুঝবেন আপনি গলা সুন্দর না বান্দর? তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আপনার না ফুলের দোকান আনলে, তো ফুলের দোকান বেচতে এখন জিমনেশিয়াম দিলেন কে? আরে শোনো, এটা একটা সামাজিক সেবা। সামাজিক সেবা যে কোনো ধরনের হইতে পারে। ফুল দিয়েও তুমি করতে পারো, জিমনেশিয়াম দিয়েও করতে পারো। মানে তোমার স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে ফুল তুমি দেবা কারে? ঠ্যাং বাংলা কেমনে? আর ঠ্যাং মাংস তোর কোনো কইছে আমার একটু যে মাসেল পুল করছে, বুঝছো না? মাসেল বেটা এই মাসেল ফুল বুঝাও মরে। মাসেল ফুল ঠ্যাং ভাঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, মাসেল ফুল হইছে। আমি ছাড়া এই কাজ কে পারবো? সমস্ত এলাকা চইসে বেড়ামো। এতদিন আমারে দৌড়ের উপরে রাখছে, এখন সবগুলো আমি দৌড়ের উপরে রাখুম। কেমন আছেন শামসু ভাই? ও মাই গড, ওএমজি, এটা তুমি কি বললা জান্নাত হেভেন? জীবনে প্রথম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম তুমি নিজে স্বপ্রণোদিত হয়ে আমার কুশল জিজ্ঞাসা করতেছো। আই এম ফাইন, আমি এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমি ভালো আছি। কিন্তু জান্নাত, তুমি যেমন নামটা বললা শামসু, দিস ইজ নট মাই নেম। মাই নেম ইজ শামস আল-দ্বীন, সংক্ষেপে এসিডি স্যাড। তুই মোবাইলেও স্যাড নামে সেভ করতে পারো। তুমি বিষ খেয়ে মারা গেলে আমি তোমার আত্মহত্যার জন্য দায়ী থাকবো না। তবে জান্নাত, মরার আগে চিন্তা করি মরিও। আমি তোমারে অনেক ভালোবাসি। আমি আব্বা আম্মারে বুঝাই অবশ্যই তোমাকে বিয়ে করতে চাই। অবশ্যই আমি তোমার বিয়ে করব। ইতি শামসু শামসাল ভাইসা আনে কিসে কौन से আনে বলে যে সারা দিন কিছু খান ন আনে রয়েছে কি আর কদিন ধরে বলে আমার মন মজা তো খারাপ আইও দেখি ইটির বাটা আনা জান না। Nothing happening. I was busy with my personal affairs, personal interest. দূর ইংরেজি গায়ে তো বুঝি নি।
তো ঠিক আছে, আমরা যদি আরে কোথাও না আসান তাহলে কইেন না। আর আমিও ওনার লাইয়া তো আপনাদের টাকা দিয়ে দেন। চেহারা দিকে আমরা নিরিশোস কিনলাই। হ্যাঁ, ও না আপনার একটা মানে মুখ ছোঁয়া জানি কিরকম হয়েছে বুঝিনি ইল্লাই। আর চেহারা হলে আমরা রিসার্চ করা লাগতো না, আমরা জান। এই পয়সা আর ফা ভাঙছে এটা কতজন গেছে বুঝেননি, ও তো ভালো না ভাঙি গেল নি কোনো। আই কেমন করতাম, আমি কি ডাক্তার নিয়ে সময় মতো ঠিক হয়ে যাবো কই। অনন আরোগ্য লেটার জায়গা মতো বুঝাইতে পারবি নি। ও এবারে না লাইন ক্লিয়ার হয়েছে, আমি তো বুঝছি লেটার নিয়ে কোনো না যাইব। আমরা দুলেন সবসময় বেশি বোঝেন। আচ্ছা বেশি বুঝছেন জন জন ধরেন লই যান, জায়গা মতো হুসাই দেন। আমরা কোনো চিন্তা করিয়েন না, একদম জায়গা মতো এই লেটার পৌঁছে দেব। আরে বাবু রে, একটা গুরুত্বপূর্ণ কাজ পাইলাম, এটা যেমনি হোক মাথা দিতে হইব। এবার বকল বাজার। এখান দিন বরিশাল মডার্ন জিমনেশিয়ান, শরীর চর্চা বাড়ান, ডাক্তারের ভিজিট কমান। বাউরে বরিশালের মতো বুদ্ধি আছে, বুঝছস নি? তুই হাসা কথা কইছস। আঙ্গ গ্রামে এত সুন্দর মাছ আলাদা পোলা নেই, সব পোলা হয়েছে কি ঘুরিয়ালা। তুই দেখ কি সুন্দর ছবি লাগাইছে। তুই ঠিক কইছস। হেতে আগে একটা হুলের দোকান দিছিল, এখন দিছে জিমনেশিয়ান। হাতের মধ্যে ক্রিয়েটিভ আছে, বুঝছস নি? বম্বের নায়ক কি সুন্দর একখান ফিগার। আর জীবন একখান যদি ফিগার আলা পোলা আইতো তাহলে আর জীবন একটা ধন্য হয়ে যেত। আন্নের জীবনে যদি এরকম মাসালালা হোলায় তাহলে আন্নের খুঁজি পাওয়া যেত না, বুঝছেন নি? বুঝছি। আর শামসু ভাইয়ের মাথা একখান বুদ্ধিও নাই। হাতে হারা দিন ইটের ব্যবসা করতে করতে হাতের মাথা একটা ইট হয়ে গেছে। দাঁড়া, হ্যালো শামসু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আই সীমা কইতাছি। সীমা, তোমার তো নেই কোনো পরিসীমা। রূপসীও চলে গেল, তুমি আন্ডারে বুলি গেলা কেন? এটা কোনো কাজ হইল নি? আন্ডা কি মানুষ ন? তো হোয়াট ইজ দ্য পারপাস টু কলিং মি? না মানে ওই আন্নাগো বাড়ির পাশে আজমল আছে না, হ্যাঁ তো জিমনেশিয়ান দিছে, নতুন ব্যবসা খুলছে। আরে হ্যাতের হোস্টার তো পুরো গ্রামে ভরে গেছে। হ্যাঁ, এই জিমনেশিয়ান দিয়ে আর তো মনে হয় হাতে নতুন করে বাপ বাড়ি যাইব। আরে তুই এত কথা কইল কিনলে? এত হলো বরিশিল্লে মানুষ, এত হলো বরিশিল্লে বলদ, বুঝছো নি? আজমুল্লে যখন হাঁটি যায় তখন দুম করে শব্দ হয়, আর কিছু হয় না। তুই এত কথা কইতে গেছো কিনলে? এত কথা কোনো ফেস্টিস ফাংশন হয়ে যায়, ফেস্টিস ফল করে, স্ট্যাটাস লো হয়ে যায়। আর তুই কি হলে জিনমেশিন নেমে গেছো? জিনমেশিন এটা কোনো কাম নেই। এতরা ষড়যন্ত্র করতেছে এলাকার মানুষের লগে, বুঝছো নি? মনে করো এত তো পারফেক্ট ট্রেনিং নাই। এতরা উল্টা সিধা বুঝাই, উল্টা সিধা ব্যায়াম করে মানুষের মাজা ভাঙ্গি, মানুষের বিছনা হালাই রাখবো। শোনো, তুইও যাইতে না, মানুষেরও কইবে যে জিমনেশিয়াম যেন না যায়। ভাইজান আপনি যতই যা কর না কেন, এই বরিশালের কিন্তু ভালো একটা কাজ করছে। আঙ্গ হুড়া গ্যারামও কিন্তু একটা জিমনেশিয়ান নাই ভাইজান। শুনেন ভাইজান, আপনি এখন এইগুলো বাদ দেন, আপনি একটা নতুন কিছু ভাবেন। এই বরিশালের তো আঙ্গুর উপর দিয়ে চলে গেল। না না, শোনো, জিমনেশিয়াম করে শরীর ঠিক রাখতে বইটা কোনো জায়গায় লেখা আছে নি? তুই আর ফিগারের দিকে চাও, আই কিন্তু স্লিম ফিট। আমি কোনো ব্যায়াম করছি নি। মানে শরীর সুস্থ রাখানোর জন্য আসলে পরিমিত খাদ্যাহার এবং সব কিছুর নিয়মতান্ত্রিক হন দরকার। ইয়ার পরে যদি তোমার সময় থাকে তারপরে তুমি জিমে যাইতে পারো, এটা এমন নেসেসারি কিছু না। আর তুমি কোনো চিন্তা করি না, আমার সিস্টেম চলতেছে, আমার চিন্তা ভাবনা চলতেছে। সামনে তো রেনি সিজন, তো আন্ডার ওই ইটের ব্যবসা তো বন্ধ থাকবো কয়েক মাস। তো এই কয়েক মাসের মধ্যে আমি অন্য কোনো দান্দা বাইর করে ফেলাম, অন্য কোনো বিজনেস বাইর করে ফেলাম, বুঝছো নি? এত করে ডিবেট দিয়ে দিব। আচ্ছা ভাইজান, আই অন রাখি, আই আপনার ঘরে ফোন করব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। কেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। এরই এখন চাই দেখতো আশেপাশে লোক আসেনি? কই কোন লোক নাই। এই তুই লিখেন এই ফিগার আলা পোলা দরকার। হ্যাঁ, অন্যের বরিশাল হলো দরকার না, নোয়াখালী হলো আছে আঙ্গ। আয় এসব আমি কি শুনলাম? আমি কি শুনলাম? আমার বিশ্বাস হইতেছে না। এই ভূমি অফিসে এসে আমি কি শুনলাম? বদরুল ভাই, বিশ্বাস যদি করেন
আমার নিজেরও এখন পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে এত সহজে সব তথ্য আমরা জেনে ফেলতে পারবো। আপনি তো এই বদরুল্লে চিনেন না। আমার হাত যে কত লম্বা, কত বিস্তৃত, সেটা তো আপনি জানেন না। বদরুল ভাই, আপনার নেটওয়ার্ক আমার জানা না থাকলে আমার মতো উকিল আপনার সঙ্গে সঙ্গে এতদিন থাকতাম, জীবনও থাকতাম না। এখন তাড়াতাড়ি সংবাদটা সাংবাদিক সাহেবকে দেন। ও ভালো কথা মনে করছেন। মাঝে মাঝে মনে হয় আপনি ব্যাককেল, এখন দেখি আপনি চালাক। ভালো কথা মনে করছেন। সাংবাদিক হ্যালো সাংবাদিক সাহেব, সালাম আলাইকুম। এই আজমিদুল্লাহ, খারা কিতা রে, তুই তো পোস্টার দি পুরো এলাকা ছাপা করিয়া লাইছস। হ্যাঁ, জিমনেশিয়াম দিবি কেন, জিম দিবি কেন? বালা বালা তুই বালা সত্যি। হন, তোর লগে আর কিছু জরুরি কথা আছে বুঝতি। এই বাক্য বাসার বাদে তুই কিছু কবি? আজমিল্লা, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম। মনে কর যে তুই বরিশাল আই নোয়াখাইলে ঠিক আছে, আন্ডার মধ্যে মাঝে মধ্যে বাজাবাজি লাগে যায়, কাজে ফেসাদ হয়, তো ব্যাগ ঠিক আছে, কিন্তু আন্ডা তো ছোটবেলার বন্ধু কেন, লেদা কালার তোর আন্ডা বন্ধু ন। তো এই চিন্তা করে দেখলাম যে তোর লোকে বাজাবাদের সম্পর্ক না রাই, ওই ছোটো কালের মতো, লেদা কালের মতো, আবার আমরা বন্ধু হয়ে যাই। হ্যাঁ বুঝছি। ছোটকালে তুই স্কুলে অভিনয় করে ফার্স্ট হইতি। হ্যাঁ আমি জানি, এখন আর অভিনয় করা লাগবে না, যা কবি স্টেট ফরওয়ার্ড ক, ফালতু জানি কোন জায়গার। আচ্ছা আজমল, তুই আরোগ্যের কথা মন দিই হন। মনে কর যে তুই জান্নাতের কুদ্দুর বোঝাচ্ছা, মানে মাইয়া মানুষের মন যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলাইতে পারে। মনে কর যে আটকা ইমোশনের বসা, আবেগের বসা যদি তোর বোন আত্মহত্যা করে ফেলায়, তখন তুই কিতা করবি? হ্যাঁ, আর তো কিছু হইতো না, মাঝখান দিয়ে তুই তোর বোন দিয়ে আড়াইবি, আর তোর বোন আরে এমন ফেসাই দিচ্ছে, আমি ফেস কোনোভাবে ছুটাইতে পারতেছি না। এ তুই নিজের কি মনে হলো, শাহরুখ খান না অক্ষয় কুমার? তুই কি বাংলাদেশের সালমান শাহ হয়েছো? মাইয়া একালে ময়ূরি একালে ছাতা ছাতা হয়ে যাইবে, ফালতু কোন জায়গায় আইছে। আমার বইনে যদি মরালে মরবে, তোর কোনো সমস্যা আছে? বাইককে বাজাল পড়ার সময় পায় না, ফালতু নোয়া খাইলিয়া। আজমিল্লা কথা শুনি যে আর কথা শুনলে আমার উভয়ের পক্ষের উপকার হইতো বুঝতি রে। জান্নাত যদি সত্যি সত্যি মরি যায়, তাহলে তো আমি একটা বিরাট ফ্যাশনের মধ্যে পড়ে যাবো বই, বিরাট মুসিবতের মধ্যে পড়ে যাবো বই। দেখছুনি কারবার। আল্লাহ, খোলার কারণে মাইয়া মরি গেলে খোলার বিরুদ্ধে কত নিয়ম, কত আইন, কত কানুন, কত শাস্তি। আর মাইয়ার কারণে হোলা মরি গেলে কোনো শাস্তি নাই, কোনো নিয়ম নাই, কোনো কানুন নাই। হিসে আমার আর কোনো ঠুন্ডাইসার বাড়ি। তা বলেন তো, কি জানতে পারলেন? কি আর বলবো, খবর শুনলে তো আপনার চোখ কপাল উঠে যাবে, চান্দি গরম হয়ে যাবে। নাস্তা করেন, শান্তিতে করুন। হ্যাঁ বলেন না, আমার মাথা ঠান্ডাই আছে। বলেন কি জানতে পারলেন? শোনেন, প্রথম আমরা দুইজনে মিলা, উকিল সাহেবের আমি, সমস্ত এলাকা চৈষা ফেলাইছি। বিভিন্ন লোকের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছি। কি কথা ঠিক না উকিল সাহেব? ঠিক, 100% ঠিক। তারপর ভূমি অফিসে গিয়া শাহাবুদ্দিন সাহেবের সমস্ত জমির রেকর্ড বাইর করলাম। কি জানতে পারলেন? জানতে পারলাম উনার জায়গা জমি যা আছে সব হইতেছে অর্পিত সম্পত্তি। ভাই কথা উকিল সাহেব বলেন। হ্যাঁ কথা ঠিক, ওই সতীশ মণ্ডলের ভাই জগদীশ মণ্ডল জমি জমা সব তার দিয়েছে। দেখছেন, আমি যা সন্দেহ করছিলাম ঠিক তাই। নাইলে সে হঠাৎ করে সব জমি একসাথে বেচে দেবে কেন? সাংবাদিকের চোখ বুইলা কথা। আরে আমাদের দেশে তো কোনো দামই পাইলাম না, বিদেশে হইলে আমারে কইতো পাপ্পারাজি।
ভাইসা আপনি কিনলে এত খামাখা টেনশন করেন কনসে? টেনশন কে সাথে করি রে, জানা যদি হাসা হাসা আত্মহত্যা করি ফেলায়, আত্মফাঁসি কনফার্ম। আর আমি খামাখা টেনশন করিয়ে আছে, আরে কিয়া এগুলো আত্মহত্যা করবো? আর তাছাড়া বাংলাদেশের মেয়েরা তো আপনার এই ধরনের কেসে সাধারণত আত্মহত্যা করে না। একবার শুধু করছিল যে আমাদের যে হিরো সালমান শাহ মারা গেছিল, সেই কারণে ফার্স্ট টাইমে একটু ইমোশনালি তারা সুইসাইড করে ফেলছে। কিন্তু বরিশাল্লা মেয়েরা আত্মহত্যা করে এই ধরনের কেস অবশ্য আমার জানা নাই, কারণ এরা সেলফিশ ধরনের, বুঝছেন নি? এরা নিজেদের উপর অ্যাকশন নেয় না, এরা বরং অন্যের উপর অ্যাকশন নেয়, খুন খারাপই করে। এই ধরনের কেস তাদের আছে। তুই শিওর জান্নাত আত্মহত্যা করতো না? আরে অবশ্যই না, আপনি কি মনে করেন কখনো ইতিয়ে কাম করতো না, আপনারা ডর দেয়ছে। কিন্তু খিদির হাতে তো ডকুমেন্ট আছে। আপনি কি মনে করছেন হিতে ইল্লে বলি একেরা আত্মহত্যার ভয় দেখাইছে, আর আন্নি হিলে বলি আন্ন কাছে ইন্ডিয়া আছেন কোর্ট কাছে হাসি হয়ে যাবে কেন? আরে বাদ দেন। আচ্ছা তুই কি শিওর নি হিতি আরে ডর দেখাইছে আসলে আত্মহত্যা করতো না? করতো না 100%। আপনি কি মনে করছেন জীবন এত সোজা নি? আচ্ছা ঠিক আছে, চল যাই। মামা 1972 সালে যে আব্বার লাগে আপনার একটা হিসাব নিকাশ আসলে, এই হিসাব কি আপনি আমাকে বোঝাই দেবেন নাকি দেবেন না? আচ্ছা ধর দিলাম, তাই তুই করবি কি? মোর অনেক দিনের ইচ্ছা, মই একটা খাওয়ানো হোটেল দেবো। খাওয়ানো হোটেল দেবা? তো এই হোটেলে কাস্টমাররা কিছু পাইবে না পাইবে না? ও মামা, আপনি মোরে যত বলদ মনে আসছেন, মই কইলাম হাত বলদ না। আরে বেটা তুই বলো দেবি কে? তুই হলে আমার ভাগ না, তুই বলো দেবি কে? তুমি মামুর লাগে কি কথা কও? ও মা, 1972 সালের যে হিসাব গেছেন না আব্বার লাগে মামার, মামাই তো দেখে বুঝাই দেয়, হেলে হেঁটে মই একটা খাওয়ানো হোটেল দেবো। ও মামা ঠিক কইছি না? হ্যাঁ ঠিক কইছো। তোমার মাথায় যে বুদ্ধি আছে, তুমি যদি ব্যবসা বাণিজ্য করো তাহলে দেখবা খুব ভালো করছো। ভাইজান তুমি আর কথা কিছু মনে করিও না, ও তো কেমন হ্যাঁ তো তুমি জানোই। এই বলো, তোর কইছি না বেশি কথা কবি না, হারামজাদা। আরে ঠিক আছে তো, ও তো খারাপ কিছু কয় নাই, ও তো বুদ্ধিমানের কথাই কইছে। এরপর যদি আমার ভাইকে কিছু করতে চায় আর আমি যদি এইটা করতে পারি তার জন্য, তা অসুবিধা কি? আমি তো ভালোই খুশি হয়েছি। যা বাবা দেখি, আল্লাহ বর্ষা ঘুমা। ও মা, মামায় মনে হয় খাপ গমগো হিসাব কি তো বুঝাই দেয়। তুমি কি করো? তোর কইছি না পেশাল পারবি না এই বাড়ি আইয়া। এই তুই বলে ফ্রিজ করলে কি খাইছো? হ্যাঁ কি খাইছো? আমার ফিরে স্কুলে দেখে কি এত রাসমশার রসগোল্লা, এইরকম ছানার রসগোল্লা, মুই সেই বাবা খাইয়ে হেলাইছি। হারামজাদা, আওয়ার আগে পই পই করিয়া কইছি সোপাও চালাবি না খাওয়ানো চালাবি না, দুইটা চালাইতে আসো। যা যা মামির দ্বারে যাই মাপসা, যা মামির দ্বারে যাই মাপসা, ওঠ যা। ও মা, মোক একটা দাবি আছে না, মোক মামবারি নাই নি খাইছি তো কি? আমি যাই কইছি হেয়া কর, যা মাপসা যাইয়া মামির দ্বারে ওঠ। যাইতে আছি, খিদা লাগে তো আমি ঘর মুই কি ইচ্ছা করি খাই, একটু বারবার দিয়ে মোর খিদা লাগে। আল্লাহ মোর এত খিদা দিয়েছে কে? এই তুই কি কোকবাইতার মাইয়ারে প্রেমপত্র লিখছত নি? কথা কথা কিনলাই লেখছত নি? আই কি জিজ্ঞাই তোরে প্রেমপত্র লিখছত নি কোকবাইতার মাইয়ারে? লিখছি। তুই কথা লিখছস যে তুই বিয়া না করলে এটি আত্মহত্যা করব? বুঝে হ্যাঁ জি লেখছি। হাগল নেই কোনো ইল্লে এই কথা লেখনের আগে তুই আরে জিজ্ঞাসা করবি না? আর কি ফাগলা কুত্তা কামড়াইছি নি? পৃথিবীতে কোনোদিন শুনছিনি আমনে যে হোলা ফেম বোতল লেওয়ানোর আগে বাপেরে জিগাইছে? এইটা অবশ্যই একটা পলিটিক্যাল কথা কইছিস। আমিও তোর মারে যখন প্রেমপত্র লিখছি তখন তো তোর দাদারে জিজ্ঞাসা করি না। আপনি লেখাপড়া জানতেন না?
যা মন যা। এ ভাইসা আনি কি হাসা হাসা যাবেন নিয়ে সাসা সাসি হেতারা যাবে বলে কেন না আর কাছে কেমন জানি সন্দেহ লাগতেছে বুঝেননি কি এর সন্দেহ? না মানে এই যে দুই পরিবারের মধ্যে যেরকম চুলাচুলি হঠাৎ করে এটা বলে আবার মিলু যাবে কই আর মাথা কিছু ধরে না বুঝেননি বেকার মাথার উপর দিয়ে চলে যায়। সব কিছু তুই বুঝতি না? হ্যাঁ ইয়েনও ঠিক কইছে নাই তো সব কিছু বুঝিয়েন না তো ঠিক আছে অসুবিধা নাই শুভ কাম যেহেতু বুঝেননি আনে বাড়ি যান আনে বাড়ি যা একটু ফ্রেশ হলেন বুঝেননি আর আয় ও না আরও তো দাওয়াত দেন বুঝেননি আয় কেন যাইতাম অসুবিধা নেই একেবারে যাবো কেন সমস্যা নাই, তুইও যাইবি। হ্যাঁ ঠিক আছে ও ভালো কথা কি আর শুভ কামে যাবেন খালি এত যাবেন নি মিষ্টি লাগতো না আমি এক কাম করি বাজারে যাই এর ওই যে লাল সাদা কালো জাম মিলাই 3-4 কেজি লয়ে কেন ঠিক আছে আমি যাই এর আব্বাকে হাসা হাসাই আনলগে জান্নাতের বিয়া দিব না, আব্বা লাগে না। আমার ডাউট হইতেছে আব্বা নতুন কোনো সাল সালা লাগছে, আব্বা কোনোভাবে জান্নাতের লগে আর শাদি মোবারক দিত না। অনেক খিতা করু জান্নাত মাই ডিয়ার মাই গাই মিগি হোয়াট ক্যান আই ডু? মিষ্টি কিনতে আছেন কেন? আরে কই না আমাদের বাড়িতে জরুরি একটা প্রোগ্রাম পড়ে গেছে। এটা কি কি সেরুফে কন্দিটি ব্যাপারটা কি? এটা আসলে এটা জানতে পারবেন অসুবিধা নাই। একটু কন আপনি একটু কন। আরে ভাই আসুক করা শুনেন এটা হলো যে আপনাদের বাড়ি গেলা কুব্বর সাহেবের মেয়ের সাথে আমাদের শামসু ভাই। ওরে এত খুশির সংবাদ। এই ভাই শুভকামে ওনারা একটা মিষ্টি দেন তো দেখে তো মিষ্টি দেন। এরকম করতেছ কেন? হ্যাঁ কি কথা কও না কে? তোমার সঙ্গে আলাপ করতেছি, বৈঠক করতে আসি। হ্যাঁ তো কও কি কও আমার কও। কথা হইল তোমার মাইয়া যদি আত্মহত্যা করে তাতে আমার হোলার দোষটা আইলে এখন নাই। এই দাও দেই। হাতে লই বেই রইছো কা ধরো দাও। দাও পড়ো। এনে কি দেয়া আছে পড়ো। তুমি নিজে বড়, এইটা লেখছে এইটা ভালো করে দাও। তুমি নিজে বড় আর মোর পড়া লাগবে না, তুমি পড়ো। নাও। এগুলো তুমি অড়ো, কি লেখছে এটা অড়ো। শোনো লেখছে, জানি আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে তুমি আত্মহত্যা করবে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। ইতরের একসাথ অশিক্ষিত নিজে নিজে মানাই কইতে। পড়ো এই জায়গা পড়ো, এই জায়গা পড়ো। তুমি অড়ো। আই তেমনি তো বরিশাইলা আলেখার গোষ্ঠী কোন সমাজে কোন কারবার করে 14 গোষ্ঠী ঠিক নাই। 14 গোষ্ঠী আলাদা। ফাঁসানোর চেষ্টা করতেছে। ফাঁসানোর চেষ্টা করি। পড়ো। ও আমি আম্মা রসগোল্লা কি ঘরে লই যাব? চুপ। জানি আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে তুমি আত্মহত্যা করবো।
আত্মহত্যা সুইসাইড। মনে করতেছে হিসাদি হিডি। আরে আমি কি এখন মুসলমান এইবার তোমার ভাইয়া যা ইচ্ছা তাই কর। কাহিনী কম, কাহিনী কথা এক করে শেষ ঘটনা শেষ। শাহাবুদ্দিন কয়হান শেরবা নাও যাও পড়ো। জাদু শিখলো গুণান্তন, আবার একই সিটি আইলো গুণান্তন। হ্যাঁ কয়হান শেরবা এরকম 20 খান আছে হাই আছে। এইটা কুত্তা তুই কি 20 বারের সিটি লাগছ? অরিজিনাল কি কইলা? জেরক্স বোঝো, জেরক্স ফটোকপি ওই যে সাপ মারছে রে, হ্যাঁ, সাপ মারছে। ছাপে ছাপে ছাপ মারে আছে। তাহলে এখানে আসলটা রাখি দিছে কেন? আমার মনে হয় হিসাবে হিডি। আরে আমি কি এখন মামি আম্মা রসগোল্লা কি ঘরে লই যাবো? এই সালা চুপ কর। আচ্ছা ঠিক আছে, আপনার মাইয়ারা ডাকেন। ডাকো, জান্নাতে ডাকো। এ জান্নাত 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 এদিকে আয়। কমনে গেলি? তাড়াতাড়ি আয়। ভাইজান, বাড়িতে তো নোয়াখালী আর হগলডি আইয়ে পড়ছে, আপনি যাইবেন না? না, নোয়াখালীর শামসুরা দেখলে মোর মেজাজ খারাপ হয়ে যাবে। ওটা আউল বাসবে, কাউরে করে হইবে, কোনো দরকার নাই। হেরা যা করতে আছে করুক, যাই যাক। আচ্ছা, খালুজানে কি সত্যি সত্যি ওই জান্নাত আপার ওই নোয়াখালীর লগে বিয়ে দেবে? আমি জানি না, জান্নাতের কোনো ব্যাপারে আমি আর নাক গলাইতে চাই না। এটা আব্বা আম্মার ব্যাপার, হেরা যা খুশি হ্যাঁ বললে যে করুক যাইয়া। তো হয়েছে কি, ওই আমার কি মনে হয় ভাইজান জানেন, আপারে যদি সত্যি সত্যি ওই নোয়াখালীটার লগে বিয়ে দেয়, তাহলে কিন্তু খালুজান বিরাট ধরনের একটা ভুল করবে। যারা এত বেশি বোঝে হ্যাঁ তো আর বুঝান যায় না। তো করুক, দেখ বিয়া, আমি যাবো না জায়গায়। না, হ্যার পরও কইছিলাম কি যে আপনি যাই যদি একটু বুঝাইতেন। তুই অনেকে বিষ খাইতে চাইছিলি? এই কি হলো? কথা কও না গা। উনি খালি মোরে লইয়া বাইকে বাইকে ঘুরতে চায়। তো তো বাইকে বাইকে করতে চাই, এলিকে তুই বিষ খাবি? না আব্বা, ওই কি আসলে ওই যে উনি আসলে মোর জীবন লইয়া সিরিমিনি খেলতে চাইছে। কি? ওই চিনির কথা কয় রে, চিনি চিনেন না? ওই যে মিষ্টি চিনি এগুলোর কথা কয় রে। আরে বাবু রে, মিষ্টি আনছি, মিষ্টির মধ্যে চিনি তো আছে, আছে। এটার মধ্যে তোর করলা নাই। ওরে আলেখার গোষ্ঠী, ও চিনি না, আমনের পোলায় আমার মাইয়ার জীবন লইয়া সিনিমিনি খেলতে চায়, মানে শয়তানি করতে চায়। ইচ্ছা করতেছে জুতা দিয়ে এটাই তোর গলের চামড়া। আপনি কি করেন হেতাকে সামনে? এটা দামি কথা বলছো। আচ্ছা ঠিক আছে, আমরা নিজেরা একটু আলোচনা করলে পরে আপনাকে সময়টা জানাম। ও মামা সরা হেলে আসবই পড়াই হেলাই, ওলা আর গরুর গোস্ত খাইতে পারবো আর নাই। ও দুলাভাই আর সিটে ওরেন কাম নাই। হেই আস্তে মুখ দিয়ে সাববারে গিলাই সাবগিলি বেলা। আজ জানো কোন বিয়ে হরদি পরামু? হরদি কদিন বাদে কন না কি রে? কদিন বাদে? আমার স্ত্রী বলছে বিয়েটা হবে কদিন বাদে। হেইয়া কি করে হইবে? আমার মাইয়া বিয়াতে রাজি আছে কিনা হেইয়া না যায় না বিয়া ঠিক হইবে? এই বরিশালের কথা তো বুঝি না, কি কইল? এত বুঝন লাগতো না, অল্প অল্প বুঝিলে চলবে। মুই রসগোল্লা লই গেলাম ঘরে। ও মা
তবে আমরা আসি যাইনি ওই কুত্তা উঠ হ্যাঁ তার কুত্তা ডাকেন কি দিলে কি করুন এই যদি যাও না তা তো হইছে চলেন দি চলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জানতাম লাগতো না গোলটা যে দিলাম কি কও না কাকু ও মামা হ্যাঁ রসগোল্লা খুশি আমি তো 5 টাকা কাকা খাবে না খাবি খা দাও নাও খা দাও খাই না তুই তা তুই খা আমি দেখি তুই মজা না বললি কি তুই গুরাইস বন্ধু দাদে একটা গোপন কথা কমু তুই কিন্তু কথাটা কোন জায়গাতে কইয়ে কোনো কারুবা যাইতে পারবি না এবারে তোর কথা কোনোদিন মুই কেড্ডে কইছি তুই কি কবি ক তুই কথা কওয়ার আগেই তুই একে স্যান্নাত করে তোর কোনো উদ্বেগ আছে সেটা যা উদ্বেগ খাই যায় মোর কোনো উদ্বেগ নাই সমস্যা নাই তুই সেট করে তুই কথাটা ক এবারা ন খাইলে গ্রুপ বরিশালে গোবারে মিষ্টি লইয়ে যাবে বিয়ের প্রস্তাব লইয়া রাজনীতিকে বুঝতে পারছো তুই এরা দিনের বেলা হইল গিয়া ঝগড়াঝাটি আর রাতের বেলা হইল গিয়া এদের বেআইন বেআইন হ্যাঁ এতে তোর সমস্যাটা কি দেখ বন্ধে দাদে তুই কিন্তু এই যে কাউরেলা কথা ছাড়া তুই মনে সুস্থ থাকতে পারো না তুই কথাটা বোঝ আগে এই পরে উত্তরটা দে যদি ওই শামসুর লগে ওই দাঁতের ডেন্টিসের লগে কাম ঘটতেই যায় তোর আর মোর জায়গা হবে এখানে মোরা সিটতে তালের আড়ি না কোন জায়গায় যাবো তুই বোঝো ঘটনাটা তোর বেড়া তুই চিন্তাই হরিস না জীবনে নোয়া খাইলে আর বরিশালের ভিতর বিয়ে হইবে না হেরা হইলো হাপ আর বেজি কি হয় জানো গেলেই টাচ টাচ করে লাইন 440 হয়ে যায় এমন একটা গুডি চালতই মগো যে মোরা হেনে থাকতে পারি ঠিক আছে আর ওগো ভিতরে যখন হাপ আর বেজি ওই পজিটিভ নেগেটিভ বাজতে না দেওয়া যায় ঠাস 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 এই একটা বুদ্ধি তোর বাইর করতে হইবে তুমি কথার গোড়ায় যাইতে দাও না তুমি সন্ন্যাত কইরো তোমার তো পোড়াই কিসে বউ বাড়ি থুয়ে সেই লাগে পোড়াইতে থাকে পিরিং পিরিং কইরা সোমে তুই যত কথাই কও আর যা করো তোর লগে মুই কথা কিন্তু মাঝে মাঝে মিটকিরি মিটকি আসি কিন্তু তুই মোর বউর কোনো কথা উল্লেখ করবি না বাড়তে যাইবেন না হ্যাঁ বাড়ির খবর কি বাড়ির খবর তো ভালো ভাইজান সিদ্ধান্ত কি হয়েছে জানো কিছু সিদ্ধান্ত কি হয়েছে সঠিক বলতে পারবো না তবে আলোচনায় যেটা বুঝছি সিদ্ধান্তবিহীন অবস্থায় তারা গৃহ ত্যাগ করছে খুব ভালো হয়েছে শয়তান যত দ্রুত গড়দা গৃহত্যাগ করে তত গৃহস্থের জন্য ভালো হয় বুঝছো খুব ভালো কথা বলছেন ভাইজান তুই ওই জায়গায় গেছিলি ওই যে ব্যানার বোনার ব্যাপারে যে আলোচনা করতে কইছিলাম এখানে গেছিলি খোঁজ নিয়েছিলি ভাইজান মই তো সেইখান থেকেই আসলাম ব্যানার কালগু নাগাদ পাওয়া যাইবে ভাইজান আর ব্যানারটা যা সুন্দর হয়েছে না ভাইজান ও দেখলে তো এলাকার অর্ধেক পোলা মানে এমনিই ভর্তি হইয়া যাইবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আর ফর্মের ব্যাপারে কি করলি ফর্ম টর্ম ছাপাইছো ফর্ম তো রেডি ভাইজান খালি ফর্ম না ওই প্রেসার মাপার যন্ত্র ফিতা এবার ওই ওজন মাপার যন্ত্র সব রেডি করতে আসি ভাইজান আপনি কোনো চিন্তা করিয়েন না যাক টেনশন দিলে আস্তে আস্তে কমতে আছে যে আল্লাহ বর্ষা ল বাড়ির দিকে যাই শুধু দর্শক মণ্ডলী আমার পিছনে যে বিস্তীর্ণ এলাকাটি দেখতে পাচ্ছেন সেটি বাংলাদেশেরই একটি সুজলা সুফলা শস্য শ্যামলা শস্যক্ষেত্র ছিল যেখানে আজ গড়ে উঠেছে একটি ইটের ভাটা এবং এই ইটের ভাটার মালিক হচ্ছেন বর্তমানে এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি জনাব শাহাবুদ্দিন আহমেদ আরও আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি এটি একটি অর্পিত সম্পত্তি যে সম্পত্তি অত্যন্ত সংগোপনে জনাব শাহাবুদ্দিন আহমেদ বিক্রি করে ফেলার পায়তারা করছেন এই বিষয় সম্পর্কে আমরা জানার জন্য প্রশ্ন করেছিলাম এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি জনাব বদরুল আলমের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
সাংবাদিক ভাই যেটা বললেন এতক্ষণ সম্পূর্ণ সত্য কথা। এই জমিটা শাহাবুদ্দিন জোর করে দখল করে নিচ্ছে এবং ইতিপূর্বে এইখানে 2টা ইটের ভাটায় মার্ডারও সে করাইছে এবং তার প্রচুর সন্ত্রাসী লোকজন আছে, সেসব কর্মকাণ্ডের মাধ্যমে সে এইসব কাজ করতেছে। এবং আরও জানতে পারছি আমরা বিভিন্নভাবে যে এই জমির প্রকৃত মালিক হইতেছে জগদীশ বাবু। এলাকার জনক জগদীশ চক্রবর্তী এই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, যারা বর্তমানে এলাকায় অবস্থান না করলেও এই জমিটি বর্তমানে জনাব শাহাবুদ্দিন আমাদের করায়ত্ত রয়েছে। এ সম্পর্কে আরও আমরা জেনেছিলাম এলাকার আরও একজন স্বনামধন্য আইনজীবীর কাছে। ধন্যবাদ ধন্যবাদ অবশেষে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বদরুল ভাই যেভাবে বলছে আমি সেভাবেই বলতে চাই। আমি একজন লয়ার, দীর্ঘদিন ধরে আমি আইন পেশার সঙ্গে যুক্ত। আমি আইনি ব্যাপারে সমস্ত কাগজপত্র আপনার ডিসি, এডিসি, রেভিনিউ, জেলা প্রশাসক, ভূমি মন্ত্রণালয় সমস্ত কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে আমি একজন লয়ার হিসাবে আমার সারা জীবনের একটা বিরাট অ্যাচিভমেন্ট যে এই তথ্যটা আমি উদ্ঘাটন করছি। আমি এটা যে একটা অর্পিত সম্পত্তি এবং জগদীশ চক্রবর্তীর যে পৈতৃক সম্পত্তি, তাদের 3 পুরুষের এই সম্পত্তি, এটি খুব সুকৌশলে আত্মস্থ করা হয়েছে। এটি এলাকার একটি দাবি যে এই এলাকায় প্রচুর এ ধরনের সম্পত্তি রয়েছে। যে সমস্ত বিষয়ে এলাকায় যাদের দেখছেন তাদের প্রত্যেক ভাইজান, জিমনেশিয়ামের জন্য তো ব্যাপক সাড়া পাইতে আছি। আর এই জিমনেশিয়ামের পোশাক পরিয়া খুব আরাম লাগতেছে ভাইজান। আচ্ছা ভাইজান, এই জিমনেশিয়ামের ক্লাস শুরু হইবে কবে? এটার জন্য তো মোর মনটা খুব আকুপাকু করতে আছে। খুব আঁকুপাকু করতে আছে যে শুরু করিয়ে দেবো 2-4 দিনের মধ্যেই। জিমনেশিয়ামের জিনিসপত্র সব কেনাটানা হয়ে গেলে যে 2-4 দিনের মধ্যে শুরু করে দেবো। আচ্ছা ভাইজান। আর একটা কর, তুই মাইকিং করার ব্যবস্থা কর। আচ্ছা আচ্ছা, মাইকিং করে মনে কর যে একালে পুরো এলাকা সাফা করে দিবি। হ্যাঁ, এখন ফাড়াই হলাম মাইকিং। পারবি না? পারবো না কোন কি ভাইজান, অবশ্যই পারবো। যা তুই। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। যা। তুমি এখানে আরো তো বই রয়েছো, ওদিকে দেখে আপনার লাগছে কি কোথায় ওরে বাদা একটু বই গেল এখানে এই দিকে গেছে এই চেয়ার আল্লাহ কইও না লাগছে বাপ মত। হ্যাঁ, কও দেখি কোথায় কি লাগছে। ওরে কেরপা লাগছে ব্রেক ফিল্ডে। ব্রেক ফিল্ডে কি হয়েছে? ক্যা শাহাবুদ্দিনের নতুন ইট বানায় নাই? আরে ওর তো ইডয়ে নিজেরই পুড়িয়ে যাওয়ার কথা। এই দোস্ত কও না কা। আরে ওই সাংবাদিক আইছে, সাংবাদিক ক্যামেরাম্যান আইছে, ওই শাহাবুদ্দিন আছে না নোয়াখালীয়া, হ্যাঁ ও তো ওই অর্পিত সম্পত্তি ব্যস্ত আছে, হিন্দু সম্পত্তি। ও কও তা কই কি করোনা শাহাবুদ্দিন জমি বেচবে হ্যাঁ হলো সব হিন্দু সম্পত্তি। এইবার বসবে আলার বালাই না করলে এবার বসবে বলছো এবার কামাইছে এবার বসবে কারে কি কয় আর বরিশাল লোকে বাড়াচ্ছে আই এবার বল। আরে এই জমি তো যে মজার খবর লই আইছি আমরা, বুঝছো না? 4 লাখ টাকা হয়। এই অদেব চালি আই 4 লাখ টাকা আনিস। হাই আই তো তোমার মোড়না কুকুটি। সুখবর সুখবর সুখবর, শরীর চর্চা বাড়ান, ডাক্তারের ভিজিট কমান। শরীর চর্চা বাড়ান, ডাক্তারের ভিজিট কমান। বিএমজি বরিশাল মডার্ন জিমনেশিয়াম, বৈজ্ঞানিক উপায়ে এবং ফ্রি হ্যান্ডে শরীর চর্চা শেখানো হইবে। নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত। আজই যোগাযোগ করুন, আজই যোগাযোগ করুন আমার সাথে। মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ আবুল হোসেন, 01787856567। সুখবর 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 সুখবর, শরীর চর্চা বাড়ান। এই বন্ধু দাদা এবারে হুন একটু, এই বন্ধু দাদা দিকে আয় তাতেই বেড়া। কি সিরাও কাকা? এটা নতুন একটা কাউরা বার বাসছে। কি করবো যে কাউর কি? আরে কথার গোড়াই তো যাইতে দিবি, নাহলে কমু কেমনে কথাটা। হন ওই আমি টিট খোলা গনে আইতে আসি, তো ওই যে সাংবাদিক আছে না, একটা মাইক লইয়া হারা দেশ করতে থাকে, হে একটা সংবাদ ভালো একটা ভাবমতো লেখছে। সংবাদটা কি? সংবাদটা হইল গিয়া
তোর ওই যে নোয়াখাইলিয়াকে জমি বেচতে চাইছিলে ওই জমি আকারে এই তেত্তা যুগের বুঝছো হেই ওই নমো কি কাপালি হ্যাঁ ভারত চলিয়ে গেছে হ্যাঁ গো জমি বলে এখন তো জমি বেচাও শেষ আর ওই বিয়ে শাদি যেটা সেটাও শেষ এখন চান্দি গলে খালি ধুয়োডে ধুয়া ধুয়া হাসছই হাসছইও না থেকে মিশছইও ওরে বেটা তুই একটা গপ্প চাইতে নান মারলি মুই না হাইলে না শুনলাম কিন্তু ছোটকালে তুই তোর কোনো কথা মোর বিশ্বাস হয় না তুই বিশ্বাস করতে পারবিও না দাদে তোর বিশ্বাস আমার উপরে তোর সব বিশ্বাস হলে তোর ওই বৌমণি তোর বৌমণির উপরে তোর বিশ্বাসটা তুই মোরে বিশ্বাস করবি কেমনে উফ রে সুমিত দিয়া তোরে মুই কতদিন মানা হরছি মোর বউর কোনো কথা তুই হেনবে তুলবি না মোর বউর নাম তুই লবি না কাডল দিয়ে ঘুরেন কিনলে কাঁচা কাঁঠাল তো কুড়ে দিয়ে ফেসাই রাখিয়ে দেবো পাকলে এরপর খামু। হ্যাঁ তো জান না কুড়ায় পেঁচা রাখি হুবা পাকলে খান না টাঙ্গু পিছে কুড়োর কি হইলো আপনারা অনেক সুন্দর তো এই গ্রামে এত সুন্দর মাইয়ে দেখি নাই হেপিনে আটতে আসছি। কোন তো হইছেন বরিশাল গনে। কোন বাড়ি? আজমল এক বাড়ি। আজমল মোর মামাতো ভাই। ও আল্লাহ বরিশাল ওই আজমুল্লার বাড়িতে আইছেন? হ্যাঁ চেহারা দেখলেই মনে হয় একেবারে মিলি গেছে যত সব বলদগুলো আইয়া এখানে বসছে। ওই কি জানেন 1972 সালে মোর আব্বাই মামাকে কিছু টাকা দিয়েছিলে মামা সেই দেহিন জায়গা কেনছিলে এই জায়গা তো বেশি হালাইবে মোর হাই যাবেন আর কোনো কাম নাই না আয়ানে খাড়ি খাড়ি আনি হিস্টোরি শুনুম। হ্যাঁ জান তো জান ওয়াফা আপনার লাগে একটু ইয়ে আড়ালে কথা খাওয়া যাইবে কি থাক আপনার লাগে কথা খাওয়া যাইবে রাই এ হাত দেখছেন একটা সর মারমু বুঝেননি তো কেমন লাগবো? আর আমার লাগবে তো বাদ দে এই বরিশালের ব্যাবা কইছে হাগল হাগল কথা কয়ে কোনো লাভ নেই। এরাই আনে ওই যে কাঁঠাল গাছটা দেখছেন না এই কাঁঠালটা নিয়ে ওইখানে যান যাই কাঁঠালের হাতা খান কামে দিব যান যান বরিশাইলা ছাগল চল। উনি কি তোমাকে কোনো ফোন করছিল নি? কে ফোন করবো জান্নাত নি? আর মরে গেলে না জান্নাত আর জাহান্নামের প্রশ্ন তখন আল্লাহ চিন্তা করবো উনি দুনিয়ার মধ্যে আগের তখন ডিসিশন লয়ে রাখছে জান্নাত জান্নাত। আব্বা আপনি কার কথা বলতেছেন? আজিজুল চৌধুরী বলে কাউরে চিনুননি? অবশ্যই চিনি আই নো হিম ভেরি ওয়েল কিন্তু হেমিয়া তো আমাকে ফোন দেয় না। তা তুমি করছিলা? নো আইও ফোন দেই না। তারপর বাকেন তুমি তো আসো খালি জান্নাত লই। আপনার কি হইছে? হ্যাঁ আপনি খালি কথা কথা আর হলার খোটা দেখিলে খোটা দেখে এমনি নি আপনার এই হোলার লাই এইদিন আমি কি শরমটাই না পাইছি। শরমটা পাইছেন? হাতেরা তো রাজি আছিল আপনারা না রাজি অন্য কিনলেই। আই জিজ্ঞাই এই হোলাটা কি হাগল হইল নি কোনো? ওরা যদি বলে এই ব্যাপার আমরা রাজি আমার তাতে রাজি হইতে হইব। ওরা যদি আমরা বলে বসেন আই বসুম, ওরা যদি কয় আমরা খাড়ান আই খাড়াইও। হ্যাঁ হেতাগুলোকে আঙ্গ সম্পর্ক এই জীবনও হইতো না। আরে হিসাব বাড়ি সম্পর্কের কোয়ালে। শোনো চলো কাল একবার আজিজুল চৌধুরী সাহেবের লগে দেখা করি। সেখানে গেলে শুনছি কিছু নাকি জিব্বায় কামড় হয়ে গেছে। হ্যাঁ কি বলে অ্যাডভান্স দিব, তার সঙ্গে দেখা করি সব কিছু শুনি আসি। চলো চলো। ঠিক আছে চলেন। সাংবাদিক ভাই যেটা বললেন এতক্ষণ সম্পূর্ণ সত্য কথা। এই জমিটা শাহাবুদ্দিন জোর করে দখল করে নিচ্ছে।
এখানে সে 2টা মার্ডারও ঘটাইছে এবং তার প্রচুর সন্ত্রাসী লোকজন আছে, সেসব কর্মকাণ্ডের মাধ্যমে সে এসব কাজ করতেছে। এবং আরও জানতে পারছি আমরা এলাকার জনক জগদীশ চক্রবর্তী এই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, যারা বর্তমানে এলাকায় অবস্থান না করলেও এই জমিটি বর্তমানে জনাব শাহাবুদ্দিন আমাদের করায়ত্ত রয়েছে। এ সম্পর্কে আরও আমরা জেনেছিলাম এলাকার আরও একজন স্বনামধন্য আইনজীবীর কাছে। এটা যে একটা অর্পিত সম্পত্তি এবং জগদীশ চক্রবর্তীর যে পৈতৃক সম্পত্তি, তাদের 3 পুরুষের চিন্তা করছো তুমি? হ্যাঁ, আমাদের এই বাড়িটা, ইটা খোলা, এগুলি বলে অর্পিত সম্পত্তি। অর্পিত সম্পত্তি হলে অন্যের কি? পঞ্চতনি তোর মার কথা, এ অর্পিত সম্পত্তি এলে ক্ষতি কি? ওরে যখন পুলিশ হয় ইটাই ঘরের তোর আর ইটা খোলা তোর বার করে দিব, তোর টের পাইবা। বল দাজানি কোথাকার। শোন, আর তুই একটু সেটেলমেন্ট অফিসে যা, তোর কোনো বন্ধু বান্ধব থাকলে খোঁজ খবর লই আয়। হ্যাঁ, এইটা আসলে কোন সম্পত্তি? হ্যাঁ, আই তো জায়গা মতো কিনছি। আব্বা আপনি কোনো চিন্তা করিয়েন না, সেটেলমেন্ট অফিসে আর বন্ধু আছে। আর এতারা ওই বদরুল দিদি, উকিল দিদি, ওই ভুয়া সাংবাদিক দিয়ে রিপোর্ট করছে, আন্ডার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমি ব্যাক সিস্টেম করে এলামো। শোনেন আব্বা, দেশে যেরকম ভুয়া সাংবাদিক আছে, হেরুম দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকও আছে, যারা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সবসময় কাজ করে। সত্যের সন্ধান পত্রিকার রিপোর্টার আর বন্ধু, আমি হাতে রেদি সেটেলমেন্ট অফিসার বন্ধু রেদি ব্যাক ঠিক করে ভালো, আপনি কোনো চিন্তা করিয়েন না। আই বুঝছি হেতে যে কঠিন কঠিন কথা কইতাছে, এগুলো অর্পিত সম্পত্তি কেন? আরে আল্লাহ রে, আই আর কিছু কইতাম চাই না। আব্বা আপনি কত বুঝান, আমারে বুঝান। এর লগাই কি কথা কইও? আমরা মরিয়ের কোন জ্বালা আম্মা, আপনি কোন কথা টানি আনি এই বক্কর করে বলে দিলেন। কি সুন্দর কয় অর্পিত সম্পত্তি, কিন্তু আপনি চিন্তা করিয়েন না আব্বা, আয় দেখিলুম খুব বাইতার সাপোর্ট করে। এইবার সাবুয়া কাবু হইবে, দেখ পারে। আল্লাহর মায় দুনিয়ার বাইরে, এবার দেমাগ বাইরে হইবে। বুঝছেন আব্বা? হ্যাঁ, এরপরে কি হবে জানেন? ওরা মগো দেখলে একলে বিলন নিয়ে আসছে, মাথাটা নোয়াই আটকে চলে যাইবে। হয় মরিল ওই শামসু বাইকের পিছে উড়াই ঘুরাইতে চায় না, আও গুরমু আনে, ওরাও ঘুরামু আনে। এককালে ঠিক কথা কইছে, মুকসুদের সকা ছেলে বাইক চালাইবে বাইক, আর এখন খয়রাত করা লাগবে, খয়রাত। হইছে টুকটা খেলাটা বুঝছো এইবার শুরু অরে আমি গোলা পানি খাওয়াইছা। বাবা খাবি না বাবা কইছে। এই হারামজাদা চুপ কর। আব্বা শাস্তি দিলে একটু ছোট করে শাস্তি দিয়েন, হাজার হইলো মুখ প্রতিবেশী তো। কোনো কম নাই, ও যা পাইবে সেইটাই দিম। তোমাকে সবাই রেখে হলো 70 যদি গর্তে পড়ে তাই মাজা পাশাই এমন লাত্তির দিবি জানি আর না খারাইতে পারে। এইটা হইলে আসল মাইর খাওয়া। মাইয়ের কথা কইছে, চুপ থাকতে পারো একটু? ও আল্লাহ, এটা বাড়াই দেন না আব্বা। বন্ধই করে দিছে, বাড়াই রই। ওদিকে ওরে আল্লাহ বুঝি নাই দেখছো? আর গান শুরু হইছে আবার। দেখ দেখ গান। আচ্ছা আই কি খুব বাইতারা ডরাইছি নি? হ্যাঁ, আব্বা এরকম জিম্মারে বই থাকলে তো চলতো না। আপনার কি মনে করছেন? হ্যাঁ, আমরা ডিবেট দিয়ে যাইবো আর আমরা সব বই থাকুম কেন? জিম্মারে বই থাকুম। আব্বা আপনি কোনো চিন্তা করিয়েন না, আই আসি, আই একটা ফালটা 100 লমুই, আপনি কোনো চিন্তা করিয়েন না। আরে আমি চিন্তা করতেছি না বাবা, আমি চিন্তা করতেছি খুব পৈতরে একটা ভালো মতো যদি সেজা দিতে পারতাম। কেমনে কি চাইতেছেন সেটা বলবেন।
সেটাই ভাবতেছি কিভাবে কি করা যায়। তুই কি কস? আত্মা লাগে আব্বা, এত রান্নার লোকে যেরুম গিরিঙ্গি করছে বুঝছেন নি, মানে যেরুম ফ্যাস খেলছে, ইচ্ছা করে ফ্যাস দি এত করে শাস্তা করুন লাগবে। কি ধরনের শাস্তা? এটা তো আমি চিন্তা করি অন ফাইনও, আমি কত চিন্তা ভাবনা করি লই, চিন্তা ভাবনা করি আর মাথায় যখন চলে যাবো তখন আমি বটর করে আপনার কই দেবো। না না না, আগল নি কোন, একবার এসব করে পুলিশের কাছে দমক খাইছি, এগুলোর মধ্যে যাইছি না। তাহলে আপনি কিটা করতে চান? আমি চাইতেছি কোব্বাতাল্লি এই যখন ঘরের মধ্যে ঢুকবো, আমি একটা গাছের আড়াল তো একটা আতলা ইটা লই, যদি হেতার টাক বরাবর মাইতাম বলে, তাহলে এই যে বিল্ডিং হইব, বিল্ডিং এর তলায় মাথা নষ্ট হয়ে যাবে। ভাইয়া বিল্ডিং ন, বিল্ডিং ন, বিল্ডিং বিল্ডিং মানে রক্তকরণ। আচ্ছা বিল্ডিং, ওই বিল্ডিং বিল্ডিং ওই আগে কথা হইল। এখন তোকে যদি আমি এইটা করতাম পারি, সেও আমাকে দেখবে না, আমিও তাকে ফোন করল কে? আব্বা আপনি কথা কর, আজ কুদুর আইয়েছে। আচ্ছা, হ্যালো, কে বলতেছেন? আমি জনাব শাহাবুদ্দিন বলতেছি। ও, আপনি শাহাবুদ্দিন সাহেব বলতে আছেন? শালা তো বরিশাল্লা কোব্বাইটা মনে হয়। কোব্বাইটা কেন, কি জন্য ফোন করছো? খবর টবর কি শাহাবুদ্দিন সাহেব? কান্দাকাটি কি শুরু হয়ে গেছে? তোমার মোবাইল তো খুব দামি মোবাইল, হ্যাঁ? আমার চেহারা তোমার মোবাইলের মধ্যে উঠছে, তুমি দেখতেছো আমি খুব কাঁদতেছি। না, জিগাইতে আছি মুসিবতের মধ্যে পড়ছো নাই? হ্যাঁ, মুসিবতের মধ্যে তো আছি। এই পর্যন্ত সকাল থেকে আর 16 বার হিসাব হয়েছে। ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে কয় ডায়াবেটিসের অসুবিধা হয় না। তোমার যাওয়া লাগে কিসে? ডায়াবেটিস পরীক্ষা করতে পারো না? হ্যাঁ, আরে তুমি হাগল নি কোনো, তোমার বললাম না ডায়াবেটিস দেখাইছি, তারা বললো ডায়াবেটিসের অসুবিধা নাই, এমনি হিসাব হইতেছে। হ্যাঁ, আর কি কথা বলো? কি ওরাই ওরাই? আর ধর ছাগল জানি কোন আর হইতেছে হিসাব, ফোড়া হইলো কোথায়? আরে বেডা, ফোড়া না ফোড়া না, পোড়াই পোড়াই। আবারও কয় ওড়া? কে ওড়া? কোনায় ওড়া উড়েছে? কলজা গুড়দা হ্যাঁ কি জ্বলতে আছে? কলজা গুড়দা ফুটতেছে। আসলে ঠিকই কইছো, ওনারা ফায়ার ব্রিগেডে খবর দিতে কইছি। ফায়ার ব্রিগেড আসলে হানি দিলে আগুন এমনি নিভি যাইব, চিন্তা করিয়ে না, বুঝছা? হন্যির হোলা মাত্র 2.5 কাঠা জমি লইয়া এত হুডানি কেন? আরে হন্যির হোলা উনি রাখ, আর জমি হইল 27 বিঘা, আর ওইদিকে দক্ষিণ খানে আর 40 বিঘা জমি আছে কাঁঠাল গাছ। ইয়ানে কাঁঠাল গাছে পাকি গেলে মানুষের এলাকার লোকেরা খায়, দরকার হইলে ইয়ানে চলে যাইম, কাঁঠাল গাছ বিক্রি করিম, এই কাঠ দিয়ে ফার্নিচার বানাই, রাজকীয়ভাবে থাকুম। তুই কোনায় থাকবি? 2.5 কাঠা জমি লই। হ্যাঁ শোন শাহাবুদ্দিন, তোর টেস্ট না মারিয়া আমি সারমুনাত মারে, এটা মনে রাখো। 23 মারবি মানে? ও এটা বরিশাল্লা কথা কেন? তাহলে হুনি রাখ, আয় তোর 41 মারিম। 41 মারি আর কাঁঠাল গাছের লগে তোরে ঝুলাই রেখম, গলা বাদ দি, তুই ঝুলতে ঝুলতে পাকা কাঁঠাল মাগি এরম করে খাবি, বুঝছেন? আরে তো সিনস্তা। হ্যাঁ, আর বাড়ি কিন্তু নোয়াখালী। প্যাঁচ কেমনে কষতে হয়, তোর মতো বরিশাল্যরে কেমনে প্যাঁচে ফালাই ভালো করে গুতাইতে হয়, এটা আমি জানি। ওরে গেছে নেই বেটা, বুড়াই গেছো একবারে হোক। হ্যাঁ, তোরে তো পাবনা বাড়াই দেবে, সিট বুকিং দিতে হবে, বুঝছো? তো টেডি হাফ প্যান্ট পরে কোনায় যাস? হ্যাঁ, সমস্যা কি?
আমি টেডি আপ্পান পরে ঘুরমু নাকি হুদা আপ্পান পরে ঘুরমু তোর ধরে কওয়া লাগবে হ্যাঁ গায়ে পরে ঝগড়া করে দাও কাম নাই কোনো গায়ে পরে ঝগড়া করতে আসিস না এবারে ঝগড়া ঝাঁটি কল মল আই করতাম চাই না বুঝতি তোরা যে কোনো স্মৃতি শুরু করছস তোরা যে ষড়যন্ত্র শুরু করছস এর ফল রেজাল্ট কিন্তু ভালো হইতো না এত চিংড়ি মাছের মতো লাফাও কাতরায় মানুষেরটা ভাও খাইতে খাইতে কি গলা কি লম্ফ হয়ে গেছে নি তোকে এবারে সেট আপ ইউর মাউথ স্টপ ইট ফাউ খাই মানে বেটা তোরা বরিশালেরা বরিশালের মাগ না ফাইলে বেটা আলকাতরা ফোন ছাড়া শুরু করে দেস কিডা কোথায় সাড়া দেয় হ্যাঁ এলাকার মানুষ জানিয়ে গেছে খালি এলাকা না দেশের মানুষও জানিয়ে গেছে এই অর্পিত সম্পত্তি ভাও সম্পত্তিতে থাও তো হেলেকার লম্ফ হয়ে গেছে তোমাকে সব কিছু নোয়াখালী বরিশাল সব কইরো দইরো সব মত ভর্তি সটকর রাখ একটা বিলাই সাথে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.